এবার তোমাদের সিক্স সেমিস্টার ইংলিশ অনার্স সিসি 13 পেপারের সাজেশনস দিয়ে দেবো। সো অ্যাকচুয়ালি তোমাদের এর আগের বারে সাজেশন ভিডিও পোস্ট করা হয়নি ফিফথ সেমিস্টারে। অনেকে কমেন্ট করছিলে দাদা পোস্ট করো বা কিছু। সো সময়ের জন্য আর পোস্ট করা হয়নি। সো এবারে আমি তোমাদের সব কটা পেপারসেরই পোস্ট করবো। অ্যান্ড সব কটা পেপারসের হচ্ছে কি তোমরা ফ্রি নোটস পেয়ে যাবে এবং প্রত্যেক কটা অ্যান্সার্সের বাংলা ভার্সনও কিন্তু তোমরা পেয়ে যাবে। সো চলো তোমাদের একটুখানি বলে দিই যে কী কী সিলেবাস রয়েছে। দেখো হেনরি ইবসেনের হচ্ছে কি যে ঘোস্ট অ্যান্ড এ ডলস হাউস আছে, তো এই দুটো থেকে মানে এই দুটো পোর্শন থেকে হচ্ছে কি 4টে 20 মার্কসের প্রশ্ন আসবে, যে কোনো একটা করতে হবে। তো তুমি ডলস হাউস বা ঘোস্ট যে কোনো একটা চুজ করতে পারো, ঠিক আছে। আমি ডলস হাউস এবং ঘোস্ট দুটো থেকেই কিন্তু প্রশ্ন দিয়েছি। এবং দ্য গুড ম্যাডাম সেজন এখান থেকেও কিন্তু দুটো প্রশ্ন আসবে, যে কোনো একটা করতে হবে। এবং ওয়েটিং ফর গোডো এখান থেকেও কিন্তু দুটো প্রশ্ন হবে, যে কোনো একটা করতে হবে। তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা, আর এখান থেকে একটা, তো 3টে প্রশ্ন তোমাদের করতে হবে 20 মার্কসের। সো তুমি চাইলে যদি ঘোস্ট করবে তাহলে করতে পারো, আদারওয়াইজ যদি মনে করো যে ডলস হাউস করো তাহলে ডলস হাউস করতে পারো। আমি দুটো থেকে প্রশ্ন দিয়েছি, ঠিক আছে। এবার একটুখানি তোমাদের জিনিস বলে দিই। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন্স খুব একটা বেশি এক্সপেরিমেন্ট করে না। তুমি যদি মোটামুটি প্রিভিয়াস ইয়ার ফলো করো তাহলে কিন্তু হয়ে যায়। খুব একটা বেশি এক্সপেরিমেন্টাল কোশ্চেন্স আসে না। কেউ যদি মনে করো দাদা একটা এক্সট্রা কোশ্চেন্স করবো তাহলে করতে পারো, বাট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করলে কিন্তু ইনাফ। কেন 2024-এর যে প্রশ্নটা এসেছিলো সেটা 2022-এর প্রশ্ন থেকে দিয়েছে, এবং আরেকটা প্রশ্ন দিয়েছিল 2024-এ, সেটাও কিন্তু 2021 থেকে প্রশ্ন থেকে দিয়েছিল। বাট একটুখানি ছোট্ট ডিফারেন্স আছে। 2021-এ যে প্রশ্নটা এসেছিলো সেটা হচ্ছে কি এটা সিম্বলস এবং মেটাফোর্স। অ্যাকচুয়ালি 2021-এর প্রশ্নটা 2024-এ কী দিয়েছে দেখো, ইমেজেস এবং সিম্বলস। সো মেটাফোর কিন্তু দেয়নি। সো এবার হয়তো তোমাদের মেটাফোরটা সেপারেটলি শুধু মেটাফোরটা দিলেও দিতে পারে এই ডলস হাউস থেকে। সো চাইলে করে নিতে পারো, আদারওয়াইজ আমি তোমাদের এখান থেকে একটা মাস্টার নোট বানিয়ে দেবো। যে কোনো মানে তুমি ডলস হাউস থেকে জাস্ট একটা কোশ্চেন্সে করে যাবে, একটাই কমন পাবে এবং সেটা লিখে দেওয়া আসবে, সেটাতেও কিন্তু মার্কস পেয়ে যাবে এবং সমস্ত অ্যান্সার তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। দেখো এটা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স আমি অ্যানালাইসিস করে দিলাম যে কোনটা কোন থেকে পড়েছে। জাস্ট ইউটিউবের দরকারও পড়বে না যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো করে যাও। প্রথম প্রশ্ন দেখো কী দিয়েছি, সেটাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যে ওমেন মানে হেনরি ইবসেনস অ্যাটিটিউড দ্য ওমেন পোর্ট্রেট ইন দ্য ডলস হাউস 2021-এর প্রশ্ন। আদারওয়াইজ তোমাকে বলতে পারে যে জেন্ডার রিপ্রেজেন্টেশন মানে জেন্ডারের যে রোলটা কীভাবে রিপ্রেজেন্ট করেছে সেটার উপর লিখতে হবে। আদারওয়াইজ বলতে পারে যে অ্যাজ এ ফেমিনিস্ট প্লে। আদারওয়াইজ বলতে পারে নোরা হেলমেট যে ক্যারেক্টারটা। আদারওয়াইজ নোরার সঙ্গে যে মানে যে রিলেশনশিপের যেটা রয়েছে মানে আর যার যার রিলেশনশিপ রয়েছে তুমি সেটা হচ্ছে কি চাইলে পড়ে নিতে পারো। মোটামুটি এই কোশ্চেন আনসার দিয়ে কিন্তু হয়ে যাবে। নেক্সট হচ্ছে আরেকটা প্রশ্ন দিয়েছে ওয়েটিং ফর এই ডলস হাউস থেকে, সেটা হচ্ছে কি অ্যাজ এ প্রবলেম প্লে। আদারওয়াইজ বলতে পারে যে এন্ডিংটা। সো প্রবলেম প্লে এবং এন্ডিংটা দুটো করে রাখবে, মানে এটা কম্বাইন করে তাহলে কিন্তু হয়ে যাবে, বুঝে গেছে। এবং প্রবলেম প্লে করলে তোমার এন্ডিংটা অবভিয়াসলি করে নিতে পারবে। এবং এটাও কিন্তু নর্মালি যতগুলো অল প্রশ্ন আছে জাস্ট একটা করলে মোটামুটি হয়ে যাবে। আমি তোমাদের মাস্টার নোট বানিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমাদের আমি ঘোষ থেকেও দিয়েছি, তো তোমরা এটাও এই দুটো প্রশ্ন করে রাখতে পারো। আদারওয়াইজ এখান থেকে দুটো প্রশ্ন করে রাখতে পারো, আমি দুটো দিয়েছি প্রত্যেক কটা পোর্শনস থেকে। দেখো এই প্রশ্নটা হচ্ছে কি যে প্রিভিয়াস মানে 2024-এর প্রশ্ন, এটা প্রিভিয়াস ইয়ারের কোনো প্রশ্ন রিপিট হয়নি, বাট সেকেন্ডে যে প্রশ্ন দিয়েছিল প্রিভিয়াস ইয়ার একটা প্রশ্ন দিয়েছিল। সো তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলোই করে যাও মোটামুটি তুমি কোশ্চেন্স কমন পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। ক্যালকাটা ইউনিভার্সিটি যেহেতু তোমাদের সিবিএসএস প্যাটার্নের লাস্ট এক্সাম খুব একটা কোশ্চেন্স এক্সপেরিমেন্ট করবে না। সো হোস থেকে প্রথম প্রশ্ন দেখো টাইটেলটা করবে প্রথমে, ঠিক আছে। তারপরে করবে কি ইমেজেস এবং হচ্ছে কিছু সিম্বলস। সো তুমি টাইটেলটা করে নেবে, সিম্বল এবং ইমেজেসের কম্বাইন করে তাহলে কিন্তু হয়ে যাবে। আদারওয়াইজ তোমাকে ঘোষের যে সেপারেট সিম্বলিজম এভাবে কিন্তু দিতে পারে। সো এখান থেকে জাস্ট টাইটেলটা সিম্বল এবং ইমেজেস কম্বাইন করে নাও তাহলে কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি তোমাদের অ্যান্সার তো সেভাবে কিন্তু দিয়ে দেবো। নেক্সট হচ্ছে কি তোমার ক্যারেক্টার, মিসেস অ্যালভিংয়ের যে ক্যারেক্টার সেটা করবে। আদারওয়াইজ তোমাকে বলতে পারে যে রিপ্রেজেন্টেশন অফ ওমেন ক্যারেক্টার, ঠিক আছে। তো দুটো আমি দিয়েছি, তো তুমি এখান থেকে দুটো করতে পারো, আদারওয়াইজ এখান থেকে দুটো করতে পারো। তোমাকে দুটো না করলেও চলবে, এই ডলস হাউস এবং ঘোষ দুটো না করলেও চলবে। ঘোষ থেকে এই দুটো প্রশ্ন শুধু করে নেবে। আদারওয়াইজ যে মনে করছে যে ঘোষ থেকে করবে তাহলে এখান থেকে দুটো প্রশ্ন করে নেবে, সমস্যা নেই। ক্লিয়ার। নেক্সট হচ্ছে কি তোমার দেখো ওয়েটিং ফর গোডো, এখান থেকে দেখো 2024-এ হচ্ছে কি যে তোমাদের প্রশ্ন দিয়েছিল 2022-এর থেকে একটা প্রশ্ন, তাহলে এখান থেকেও প্রিভিয়াস ইয়ার করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। বেশি এক্সপেরিমেন্টাল কোশ্চেন্স করার দরকার নেই, জাস্ট প্রিভিয়াস ইয়ার ফলো করো তাহলে কিন্তু হয়ে যাবে। প্রথম এবার সাজেশন দেখে নাও এবছরের জন্য, সেটা হচ্ছে কি তোমার থিয়েটার অফ অ্যাবসার্ড মানে ওয়েটিং ফর গোডো অ্যাজ এ এক্সাম্পল অফ থিয়েটার অফ অ্যাবসার্ড 2021-এর প্রশ্ন। আদারওয়াইজ বলতে পারে যে theoretical innovations to back it introduced in the play waiting for Godot, এটাও 2022-এর প্রশ্ন। জাস্ট নর্মালি একটুখানি ঘুরিয়ে ফিরে লিখতে হবে, জাস্ট এটা এইভাবে করে নিয়ে দুটো কম্বাইন করে নিলে কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। নেক্সট হচ্ছে কি তোমার
লাকি যে ক্যারেক্টারটা, আদারওয়াইজ লাকি এবং প্রচুর যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু সিগনিফিকেন্সটা দিতে পারে। তো একসাথে কিন্তু করে নেবে, এটা কোনো সমস্যা নেই। আর একটা লাইন তুলে একটা প্রশ্ন এসেছিলো 2023 মেবি, সো মোটামুটি এটা করে নেবে। তাহলে এখান থেকে 3টে প্রশ্ন করে নেবে, আদারওয়াইজ তো যদি বলো তাহলে আমি একটা কম্বাইন করে দেবো, মানে 2টো প্রশ্নই জাস্ট দেবো এখান থেকে, বুঝে গেছে? নেক্সট হচ্ছে কি তোমার দ্য গুড ওনার সেজন, এখান থেকেও দেখো একটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে হুবাহু পড়ে গেছিলো বলতে গেলে, তাহলে মোটামুটি প্রিভিয়াস ইয়ার থেকে পড়ে গেলে কিন্তু হয়ে যাচ্ছে, খুব একটা বেশি এক্সপেরিমেন্টাল কোশ্চেন্স করার দরকার নেই। তো এখান থেকে দেখো আমি বেসিক্যালি 4টে প্রশ্ন রেখেছি, বাট কয়েকটা প্রশ্ন কম্বাইন করে মোটামুটি করা যায়, ঠিক আছে? সো প্রথমে হচ্ছে কি যে ক্যারেক্টার অফ সেন এবং সুইটার যে অল্টার ইগোর যে পয়েন্ট অফ ভিউটা, সেটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট। সো প্রশ্নটা কিন্তু এইভাবে ঘুরে আসতে পারে, টু এগ্রি দ্য সুই এবং ইজ দ্য অল্টার ইগো অফ সেন জাস্টিফাইড ওর অ্যান্সার্স টু অ্যাপ্রোপ্রিয়েট রেফারেন্স টু দ্য গুড ওভেন অফ সেজন, ঠিক আছে? তো এইভাবে কিন্তু প্রশ্নটা দিতে পারে। নেক্সট হচ্ছে কি তোমাকে বলতে পারে যে অ্যাজ এ প্যারাবেল প্লে বা টাইটেল বা অ্যারিস্টোটেলিয়ান ড্রামা, নন অ্যারিস্টোটেলিয়ান ড্রামা, এভাবে কিন্তু দিতে পারে, ঠিক আছে? আর কাছে তোমাদের বলে যে দুয়ের যে প্রশ্নটা অ্যাজ এ প্যারাবেল প্লে হচ্ছে কিছু যদি পরীক্ষাতে অ্যাজ এ প্রবলেম প্লেও আসে, তুমি কিন্তু লিখতে পারবে। কেন বলছি, মানে এই যে গুড ওভেন অফ সেজনের ক্ষেত্রে মোটামুটি ওটা লেখা যায়, বাট সব প্যারাবেল প্লে অ্যাজ এ প্রবলেম প্লে নয়, বা সব প্রবলেম প্লে অ্যাজ এ প্যারাবেল প্লে নয়, শুধু এটার ক্ষেত্রে কিন্তু তুমি লিখতে পারবে। তো 4 দাগের প্রশ্নটা আমি এখানটায় কম্বাইন করে দেবো। অ্যান্ড একটা প্রশ্ন যেটা বিশাল ইম্পর্টেন্ট, ড্রামাটিক টেকনিক এবং অ্যালিনেশন এফেক্ট, এটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। সো বেসিক্যালি তোমাদের এখান থেকে 3টে প্রশ্ন করতে হচ্ছে, বুঝে গেছে? সো এই ছিল সাজেশনস। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের CC14 থেকে মোটামুটি সাজেশনস পোস্ট করে দেবো, অ্যান্ড সেটাও কিন্তু অ্যান্সার্স পিডিএফ পেয়ে যাবে। কীভাবে পাবে দেখবে, এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানটা জয়েন হয়ে যাবে, সেখান থেকে তোমাদের সমস্ত কোশ্চেন অ্যান্সার পিডিএফ কিন্তু ফ্রিতে দিয়ে দেওয়া হবে। সো থ্যাংক ইউ।